আমি এখন একটা পার্কের মধ্যে আছি। এটাকে পার্ক কম বলা যায়, ওই হয় না ডিজাস্টার ম্যানেজমেন্ট টাইপের কিছু একটা, যে যদি ভূমিকম্প হয়, কারণ আমার এই যে আশেপাশে এত বড় বড় বিল্ডিং রয়েছে, এপাশে আছে এপাশে আছে, এই বিল্ডিংগুলোর মধ্যে অনেক মানুষ থাকে। তখন যদি ভূমিকম্প হয় তখন এই মাঠটাকে তারা মানে তার রেস্কিউর জায়গা, মানে সব কিছু ভেঙে গেলে তোমরা এখানে এসে দাঁড়াও। কিন্তু এই জায়গাটাকে এরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তোমাদের যদি আমি একটা দেখাই, আশেপাশে ফুল গাছ দেখতে পাবে, চারিপাশে ফুল গাছ, ওই জায়গাগুলো এত সুন্দর করে বানানো, চারিপাশ এত সুন্দর করে ডেকোরেট করা। এই গাছগুলো সব কেটে কেটে রাখে। এই যে এগুলো হচ্ছে সব সাকুরা গাছ, ঠিক আছে, এগুলো সাকুরা গাছ। এই যে এটা পিছনে আমার, এটা সাকুরা গাছ। যখন সাকুরা হয় তখন তো সাকুরা হয়, তারপর গিয়ে এগুলোকে কেটে কেটে একটা সুন্দর একটা গোল টাইপের শেপ দিয়ে রাখে, হ্যাঁ, যাতে পরের বছর যখন আবার সাকুরা হবে যাতে একদম সুন্দর করে ফুটতে পারে। তারপরে এখানে টয়লেট আছে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে গিয়ে টয়লেট, এবং তার পাশে একটা ভেন্ডিং মেশিন, তার পাশে এখানে একটা আইসক্রিমের ভেন্ডিং মেশিন লাগানো, ঠিক আছে। আমি তোমাদের দেখাই, এই দেখো এইখানে আইসক্রিমের ভেন্ডিং মেশিন, কত রকমের আইসক্রিম পাওয়া যায়, 200 ইয়েন 300 ইয়েন করে এগুলো আইসক্রিমের দাম। তারপর আবার যদি এইদিকে যাই, এখানে টয়লেট আছে, যে এটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য, মেয়েদের জন্য, ছেলেদের জন্য, ঠিক আছে। আর এইখানে আরেকটা ভেন্ডিং মেশিন, এ দেখো এখানে আরেকটা ভেন্ডিং মেশিন, এখান থেকে তুমি জুস ফুস কিনতে পারবে, সোডা ফোডা, যাই হোক। আর এখানে আমি নোংরা ফেলবো, তাই নোংরা ফেলার জায়গা এখানে, যাই হোক। আজকে এখানে খুব মানে হাওয়া চলছে, হয়তো টাইফুন এসছে এরকম কিছু। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো। তোমরা বলো কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে? আমি তো দেখতে দেখতে আমার চোখ এখন আর ভাল লাগে না, সবই এক। আমার এখন আমার নিজের দেশে যেতে ইচ্ছা করে, যে আমি যদি এখন একটুখানি নিজের দেশে যেতে পারতাম, আমার ওই ভাঙা রাস্তা, ঠিক আছে, গঙ্গার ধার, একটু মাঠে গিয়ে বসতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো। এখানে পরিপাটি সব খুব সুন্দর, পরিপাটি রাস্তাঘাট। এই যে পার্কে এসে বসলে মন এত সুন্দর লাগে। আর এখানে আমি তোমাদেরকে যদি সারা দিনও যদি ভিডিও দেখো, মানে 24 ঘন্টাও যদি আমি ভিডিও রেকর্ড করে তোমাদের দেখাই, এখানে তুমি রেয়ারলি কোনো গাড়ির আওয়াজ পাবে, মানুষের চিল্লামিল্লির আওয়াজ পাবে, কোনো ঝামেলা বা কেউ জোরে গান বাজাচ্ছে, এইসব তুমি রেয়ারলি শুনতে পাবে। এগুলো কিচ্ছু শোনা যায় না, এখানে কোনো আওয়াজ শোনা যায় না। তুমি এখানে কী আওয়াজ পাবে, এই গরমকালে গিয়ে যে এরকম একটা আওয়াজ হয়। তোমরা যদি সবাই যারা নোবিতা ডোরেমন দেখেছো, তাহলে যদি মানে একটা, যখন নোবিতা ঘর থেকে বেরোতো গরমকালে, যখন ছুটি থাকতো, তখন একটা পোকার আওয়াজ পাওয়া যেত, হচ্ছে আশেপাশে হচ্ছে, যদি তোমরা শুনতে পাও অবশ্যই। তো এই আওয়াজটা এখানে শোনা যায়, পাখি, এই পোকাটার আওয়াজ। আর নর্মালি পাখির ছোট ছোট অল্প অল্প সুন্দর আওয়াজ শুনতে পাওয়া যাবে, কিন্তু তাছাড়া কোনো মানুষের চিল্লামিল্লি। এখানে তো এত কুকুর, সবাই কিন্তু কুকুর নিয়ে ঘুরে। এই যে আমার পিছনে যদি দেখাই আমি, দুটো লোক ওই যে রাস্তার মধ্যে, ওই যে একদম পেছনে, দুজনের হাতে কুকুর আছে, ঠিক আছে, কিন্তু কুকুররাও কোনো চিল্লামিল্লি করবে না, আওয়াজ করবে না, ঘেউ ঘেউ করবে না। খুব সুন্দর এখানে। এই যে সবাই, আমি যদি পেছনে দেখাই, এখানে একটা মানুষ মাঠের মাঝখানে, যদি জুম হয়, হবে না জুম কারণ ফ্রন্ট ক্যামেরা, তো কুকুর নিয়ে সবাই ঘুরতে আসে, বাচ্চাদের নিয়ে এসে খেলতে। তারপরে এখানে সাইকেল রাখার জায়গা আছে, এখানে আছে, ওই পাশে আছে, ওই কোনায় আছে। এখানে একটা জল খাওয়ার জায়গা, এখানে জল খায়, যেরকম এখানে যদি আমি এভাবে চাপ দিই আস্তে করে, তাহলে গিয়ে জল বেরোবে, দেখো উপর দিয়ে মুখ দিয়ে খেতে হয়, এরকম সিস্টেম করা আছে। তাছাড়া তো বসার জায়গা আছে কত সুন্দর, যে সবাই এসে বসবে, কত লোক বসেও আছে। এই এরিয়াগুলো খুব এক্সপেন্সিভ। এই যে আমার পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এইটাতে মানে একটা ফ্যামিলির 1 মাসের রেন্ট দিতে হয় প্রায় 17 মান টাকার কাছাকাছি, মানে 1,70,000 ইয়েন, ঠিক আছে, 1,70,000 ইয়েন প্রতি মাসের রেন্ট। তাহলে যারা এখানে থাকে তারা কত টাকা কামায়, যে 1 মাসের রেন্ট দিতে হয় 1,70,000। আমার ঘরে আমি থাকি, আমার দিতে হয় 34,000 টাকা 1 মাসে, কিন্তু এই ঘরগুলোতে যারা থাকে তাদেরকে 17 মান টাকা দিতে হয়। 17 মান মানে 1,70,000 টাকা। এই পার্কটা কত সুন্দর, চারিপাশ দিয়ে যে বিল্ডিং। আমি যদি একটা মানে গোল 360 ভিউ দিই, তাহলে দেখতে পাবে এই চারিপাশটায় কত বিল্ডিং রয়েছে, ঠিক আছে। দেখো পেছনটা কত সুন্দর, এই পাশগুলো কত সুন্দর লাগছে। আকাশে মেঘ, তাও আকাশটা কত সুন্দর লাগে। আর যদি এখন যদি মেঘটা যদি আকাশে না থাকতো না, তাহলে এই আকাশটা যে কী নীল লাগতো, কী পরিমাণ নীল। তোমরা মানে যারা দেখেনি তারা কোনো সময় বুঝতে পারবে না যে এই আকাশটা কী পরিমাণ নীল দেখায়।
জাপানের আকাশ একদম পরিষ্কার আকাশ, আকাশে যখন রাত্রেবেলা যখন তারা ওঠে, কত তারা দেখা যায়, আমাদের ইন্ডিয়া থেকে দেখা যাবে না। এখন যদি তুমি বলো আমি ইন্ডিয়াকে নিয়ে করছি, ভাই যেটা সত্যি সেটা মানতে হবে না। আমাদের দেশে রাস্তাঘাট ভাঙা, আমাকে এই মাসে যদি আমি বলি, আমার এই মাস না আগের মাস থেকে আমার প্রতি মাসে 7,300 টাকা থেকে 7,500 টাকা করে প্রতি মাসে আমার শুধু এরিয়া ট্যাক্স কাটবে, যে আমি এই এরিয়াতে বসবাস করি সেই জন্য। সরকার সবার কাটে, ঠিক আছে, এই টাকাটা। আর কেটে কী করে সরকার? ডেভেলপমেন্ট করে। এই যে রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এক জায়গায় ভাঙলে সেই রাস্তার সাথে সাথে ক্লিন করে মানে আবার নতুন করে তৈরি করে দেয়। তাহলে টাকাটা তো কাজে লাগাচ্ছে। আমাদের দেশে যেটা ভাই খারাপ সেটা মানতে হবে খারাপ, কিন্তু মানুষ ভালো হলে দেশটাও ভালো হবে। যদি সবাই মানে নিয়ম মেনে চলে, ঠিক আছে, এই চুরি চামারি যারা নেতা মন্ত্রীরা চুরি চামারি করে সেগুলো যদি বন্ধ হয় তাহলে অবশ্যই ভালো হবে। যাই হোক, আমি পার্কটা দেখালাম, পার্কটা কত সুন্দর। আর একটা জিনিস তোমরা দেখবে, জাপানে এই যে মাথার উপর দিয়ে যে তারগুলো গেছে, অনেকেই জিজ্ঞেস করে যে জাপান যখন এতই পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে তারগুলো কেন মাথার উপর দিয়ে এইভাবে? তারগুলো তো মাটির নিচেও নিতে পারে। তো কথা হচ্ছে, জাপান হচ্ছে ভূমিকম্প প্রবণ দেশ না? তো ভূমিকম্পের সময় যদি কোনো জায়গায় ভেঙে যায় বা ধরো কিছু হলো, অনেক সময় হয় না যে ভূমিকম্পের জন্য মাটি ফেটে যায় বা কোথাও একটা তার ছিঁড়ে গেল, কোনো রকম প্রবলেম হলো, তখন যদি এইরকম এখন যেরকম আছে এরকম থাকলে সেটাকে মানে মেনটেনেন্স করা, ঠিকঠাক করা খুব তাড়াতাড়ি করতে পারবে না? আর যদি এরকমই হয় যে মানে মাটির তলা দিয়ে তার নিয়েছে পরিষ্কার, মানে আকাশ পরিষ্কার রাখার জন্য, যাতে এরকম মানে এত গোজামিল না দেখা যায়, তাহলে তখন সেটাকে আবার মাটি খুঁড়তে হবে, কোন জায়গায় প্রবলেম হয়েছে সেটা তো ডিটেক্ট করতে হবে, অনেক ঝামেলা। তো সেই জন্য এই তারগুলো ওপর দিয়েই নেয়। তো এটা হচ্ছে ভূমিকম্প প্রবণ দেশ বলে, কারণ এটা যে মানে আগ্নেয়গিরি যে বেল্ট আছে যেখানে মেন ভূমিকম্পটা হয়, যে টেকটনিক প্লেটের যে ক্র্যাক আছে সেটার উপরে তৈরি জাপান, তো সেই জন্য এরকম হয়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সুন্দর জাপান, এ তো জাস্ট নর্মাল একটা পার্ক তাই এত সুন্দর, কিন্তু জাপানের আরও অনেক জায়গা আছে সুন্দর। আমি যে এরিয়াটাতে থাকি, আমার এই এরিয়ার 10-15 কিলোমিটারের মধ্যে সুন্দর নদী নেই, কোনো হ্রদ নেই, পাহাড় নেই, আর একটা নালা অবধি ঠিকঠাক মতো নেই যে আমি সেখানে গিয়ে বসবো। যে আমি ভালোবাসি প্রকৃতি, কিন্তু এখানে প্রকৃতি দেখার মতো কিছু নাই, এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং, শ্মশানের মতো। যাই হোক, কোনো দিন যদি কোনো সুন্দর জায়গাতে যেতে পারি সেই জায়গা দেখাবো, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ জাপানটা অনেক সুন্দর, জাপানে দেখার মতো অনেক কিছু আছে, জাপানটা সত্যি অনেক সুন্দর জাপান। যাই হোক, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে, যদি ভালো লাগে বানাবো।